একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়ও কিন্তু এই অসংখ্য নেতাকর্মী একসঙ্গে হাত তুলেছেন। আর তাদের জন্য আসলে দোয়া করা হয়েছে, আগামী দিনের বাংলাদেশের জন্য দোয়া করা হয়েছে, এই জাতির জন্য দোয়া করা হয়েছে, অর্থাৎ দেশবাসীর জন্য কিন্তু আসলে এই দোয়া করা হয়েছে। তারেক রহমান ভেতরে দীর্ঘ 17 বছর পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধির পাশে তিনি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলেছেন। সেই সুযোগ তিনি এত বছর পরে পেয়েছেন। বাইরে অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু এই একই সঙ্গে হাত তুলেছেন। তারাও দেশ জাতির কল্যাণে যে দোয়া, সে দোয়াতে তারা অংশ নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই মূল এই জিয়া উদ্যান থেকে তিনি বের হবেন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন। যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে আছেন। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু দেখেছি যে যখন আসলে মোনাজাত শুরু হয়েছে, তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন। নেতাকর্মীরাও কিন্তু আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কিন্তু আসলে একেবারেই কাছে কিন্তু তারা চলে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বেষ্টনী, সেটি কিন্তু উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু একেবারেই মূল জিয়া উদ্যানের ভেতরে একেবারে সমাধির কাছে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য যেই অপেক্ষা তাদের, সেটি পূরণ হয়েছে। তারেক রহমান ভেতরে প্রবেশ করার সময় কিন্তু আমরা দেখেছি লেকের পার হওয়ার সময় তিনি কিন্তু হাত নেড়ে জনতার যে অভিবাদন সেটি গ্রহণ করেছেন, শুভেচ্ছার জবাব তিনি দিয়েছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। গগন বিদারী স্লোগানে কিন্তু প্রকম্পিত করেছেন নেতাকর্মীরা, যারা আসলে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। ঠিক গতকাল যে প্রত্যাবর্তন ঘটেছে, তারেক রহমানের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজস্বিক প্রত্যাবর্তন। গতকালকের যেই দৃশ্যপট, আজকেও কিন্তু ঠিক আমরা একই রকম দৃশ্যের পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি। যেই বাসে করে তিনি গতকাল সারাদিন ছিলেন, আজকেও কিন্তু সেই একই বাসে করে বাসা থেকে বের হয়েছেন গুলশান 196 নম্বর বাসা থেকে, এবং পুরো পথ জুড়েই কিন্তু নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, অর্থাৎ সেই গাড়িটি ঘিরে রেখেছিল নেতাকর্মীরা। এই বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে বেষ্টনী, সেই বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু আসলে তারেক রহমান এসেছেন। এই জায়গাটিতে পৌঁছাতে কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগেছে তার। এরপরে তিনি নেমেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এখানে অভ্যর্থনা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লেক পার হয়ে হেঁটে বের হচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তিনি হেঁটে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা কিছুটা আগে পার হচ্ছেন। আমরা এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, অন্যান্য নেতৃবৃন্দকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কবর জিয়ারত শেষে, সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কিন্তু তারা বের হয়ে আসছেন। বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বের হচ্ছেন সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর 3 মাস পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশে তিনি দাঁড়িয়েছেন, দোয়া করেছেন, এবং এর মধ্য দিয়ে আসলে নেতাকর্মীরাও কিন্তু আসলে তাকে এক পলক দেখার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন। সেই সুযোগ তারা পেয়েছেন। আমরা দেখছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনিও কবর জিয়ারতে একসঙ্গে ছিলেন, তিনিও বের হচ্ছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বের হচ্ছেন। বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্ব উপস্থিতি কিন্তু আমরা দেখছি। সেটিকে উপেক্ষা করেই কিন্তু জিয়া উদ্যানের একেবারেই কাছে, অর্থাৎ যে সমাধির একেবারে কাছেই কিন্তু যে নেতাকর্মীরা ছিলেন তারা জড়ো হয়েছেন, তারা অবস্থান নিয়েছেন। ঠিক যে জায়গা থেকে এখন আসলে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বের হচ্ছেন, একই জায়গায় একই পথ দিয়েই কিন্তু আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে তিনি প্রবেশ করেছেন। তিনি দোয়াতে অংশ নিয়েছেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দাঁড়িয়ে পিতার কবরে পাশে দাঁড়িয়ে স্পর্শ করে তিনি আসলে দীর্ঘদিন পর 17 বছর 3 মাস পর তিনি দাঁড়িয়েছেন। একই সঙ্গে কিন্তু দেশ জাতির জন্য দোয়া করা হয়েছে, দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে, তার সুচিকিৎসা যাতে করে তিনি সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করা হয়েছে। আমরা পড়ে যাবে নামেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই কিন্তু তিনি প্রবেশ করেছেন জিয়া উদ্যানে। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন মহান রবের দরবারে। একই সঙ্গে দেশ জাতির কল্যাণেও কিন্তু দোয়া করা হয়েছে। বাইরে কিন্তু অপেক্ষা করছেন অসংখ্য নেতাকর্মী, যারা তাকে দেখার জন্য আবারও তাকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন। যে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়েই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজস্বিক যে প্রত্যাবর্তন সেটি ঘটেছে গতকালকে। সারাদিন তিনি নেতাকর্মী বেষ্টিত ছিলেন। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তার যে সংবর্ধনা স্থল, সেখানে সংবর্ধনা নিয়ে কিন্তু যেই বাসে করে তিনি এবার কেয়ার হসপিটালে গিয়েছিলেন, সেখান থেকে গুলশানের 196 নম্বর বাড়িতে গিয়েছিলেন, ঠিক একই বাসে করেই কিন্তু তিনি আজকে জিয়া উদ্যানে এসেছেন। সেই জিয়া উদ্যানে কিন্তু তিনি বাস থেকে নেমে কিন্তু হেঁটে প্রবেশ করেছেন ভেতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসলে একে একে বের হয়ে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাধির ভেতরে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পিতা দীর্ঘ 17 বছর 3 মাস পর তিনি বাংলার মাটিতে পা রেখেছেন। তিনি বাংলার মাটিতে পা রেখে দ্বিতীয় দিনই এর পরের দিনই কিন্তু তিনি এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসেছেন। বাংলাদেশের মাটিতে নামার পরে তার যে ব্যাকুলতা, বাংলাদেশের মাটিতে পা রাখার পরে যে অনুভূতি, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। আমরা দেখেছি তিনি নিজেই বলেছেন দীর্ঘদিন পর তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন পর তার বাংলাদেশের মাটিতে পা রাখার দিনটি কিন্তু আসলে তিনি স্মরণীয় করে রেখেছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু সেটা আসলে বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু আসলে সেটি অবলোকন করেছেন, দেখেছেন। তিনি নিজে লিখেছেন দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে, অর্থাৎ বিমান বাংলাদেশের আকাশে বাংলাদেশের সীমানায় প্রবেশের মধ্য দিয়ে আসলে যে অনুভূতি ব্যক্ত করেছেন, একই সঙ্গে বিমানবন্দরে নামার পরেই তিনি মাটিতে পা রেখেছেন। এবং যে বাংলাদেশের মাটি, এই মাটি যে মাটি জন্য তো আসলে এত ব্যাকুলতা, সেই মাটি তিনি ছুঁয়ে দেখেছেন, সেই অনুভূতি তিনি ব্যক্ত করেছেন। সেটি কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে। নেতাকর্মীরাও কিন্তু আসলে সেটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আজকেও কিন্তু আমরা একই ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তিনি দীর্ঘক্ষণ দাঁড়ালেন, দোয়া করলেন এবং তিনি যাওয়ার পথে কিন্তু আবারও ঘুরে কিন্তু তিনি আসলে যেই নেতাকর্মী এখানে দাঁড়িয়েছেন তাদের যে উষ্ণ অভ্যর্থনা, সে অভিবাদন, সেটির জবাব তিনি দিয়েছেন। হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেখার জন্য কিন্তু আজকেও এই জিয়া উদ্যানের এই জায়গা জুড়ে কিন্তু আসলে অসংখ্য নেতাকর্মী কিন্তু আসলে এই লেকের পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। রাস্তা জুড়ে তারা অংশ নিয়েছেন। একেবারে বিজয় সরণি থেকে গণভবনের জায়গা পর্যন্ত, অর্থাৎ আসাদ গেটের ওই সড়ক পর্যন্তই কিন্তু আসলে পুরো জায়গা জুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা দেখেছি। গুলশানের 196 বাসা থেকে তিনি বের হওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় কিন্তু লেগেছে জিয়া উদ্যানের এই জায়গাটিতে তাকে আসতে। অর্থাৎ নেতাকর্মীদের যে বেষ্টনী, যে ভালোবাসা, উষ্ণ অভ্যর্থনা, সেটি গ্রহণ করেই কিন্তু তারেক রহমান এসে পৌঁছেছেন। অর্থাৎ নেতাকর্মীদের সঙ্গে নিয়েই নেতাকর্মীরা তার ছায়াসঙ্গী হয়েছিলেন। তাদের অভিবাদন গ্রহণ করতে করতেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখেছি তিনি যে বাসে করে এসেছে, বুলেট প্রুফ বাসে, সে বাসে হাত নেড়ে কিন্তু নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার জবাব তিনি দিয়েছেন, অভিবাদন গ্রহণ করেছেন। নেতাকর্মীরা কিন্তু স্লোগানে প্রকম্পিত করছেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য আবারও কিন্তু আমরা দেখছি নেতা কর্মীদের কিন্তু বাঁধ ভাঙা জোয়ার, সবাই কিন্তু যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিলেন সেটি অতিক্রম করে কিন্তু আসলে ছুঁয়ে দেখার জন্য তারা চেষ্টা করছেন, একেবারে কাছ থেকে দেখার জন্য তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে লেকটি দিয়ে অর্থাৎ যে ব্রিজটি সেটির উপরে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, সার্বিক নিরাপত্তায় কিন্তু তারা রয়েছেন, সার্বিক নিরাপত্তায় কিন্তু তারা রয়েছেন, নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিন্তু নেতাকর্মীরা একেবারে জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ করেছেন, যেটি আসলে সর্বসাধারণের জন্য প্রবেশাধিকার সীমিত করা হয়েছিল। সেই জায়গাটিতে কিন্তু আসলে তারা প্রবেশ করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়াকড়ি ছিল অর্থাৎ সেটি অপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু একেবারেই সেই নেতাকর্মীদের সেই বেষ্টনী ভেদ করে কিন্তু আসলে নেতাকর্মীরা একেবারেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আবারও দেখার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অসংখ্য নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসলে এই জায়গাটিতে এসে অবস্থান নিয়েছেন। তাদের যে গগনবিদারী স্লোগানে প্রকম্পিত করছেন তারা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসেছেন এবং হাত নেড়ে আবারও কিন্তু সেই পুনরাবৃত্তি আমরা দেখছি যে অপেক্ষমান যে নেতাকর্মী তাদের উদ্দেশ্যে হাত নেড়ে কিন্তু তিনি শ্রদ্ধা, তাদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছার অভিবাদনে জবাব দিচ্ছেন তারেক রহমান। হাত নেড়ে নেড়ে কিন্তু আসলে তিনি অভিবাদনে জবাব দিচ্ছেন। একইভাবে আমরা যে লেকটি পার হয়ে তারেক রহমান আসছেন, হেঁটে পার হচ্ছেন, যেই বাসটি রয়েছে সেখানে যাচ্ছেন তারেক রহমান। যে অসংখ্য নেতাকর্মীর যে অভিবাদন উষ্ণ অভ্যর্থনা, সেই তার জবাব দিয়ে কিন্তু তিনি হাত নেড়ে জবাব দিয়ে কিন্তু আসলে তারেক রহমান হেঁটে আসেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মী বেষ্টিত হয়ে তারেক রহমান জিয়া উদ্যান থেকে ফিরছেন, পার হচ্ছেন। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে রয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি হাস্যোজ্জ্বল, তিনি হাত নেড়ে নেড়ে তিনি ফিরছেন জিয়া উদ্যানের যে মূল সড়ক, যে মূল ফটক সেটি থেকে তিনি বের হচ্ছেন এবং যে বাসটি তার জন্য অপেক্ষায় রয়েছে, যে বাসটি করেই তিনি এসেছেন, লাল সবুজের মোড়ানো যে বাসটি সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা বিএনপির পতাকা সহ সেই বাসে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে এখন রওনা হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই ধারেই কিন্তু অসংখ্য নেতাকর্মীরা কিন্তু তাকে ছুঁয়ে দেখার জন্য, এক পলক কাছ থেকে দেখার জন্য কিন্তু যে উদ্গ্রীব হয়ে আছে, যে অপেক্ষা তাদের, যে প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটি ভেদ করে যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানিয়ে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি কিছুক্ষণ সময় কাটিয়েছেন, তিনি দোয়া করেছেন, যেখানে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে। দোয়া করে কিন্তু তিনি আবারও ফিরছেন, সেই বাসে ওঠার চেষ্টা করছেন, কিন্তু অসংখ্য নেতাকর্মী কিন্তু তাকে ঘিরে রেখেছেন তাকে দেখার জন্য। দীর্ঘ বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান, দীর্ঘ বছর পর এই জিয়া উদ্যানে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি এসেছেন, কবর জিয়ারত করার সুযোগ পেয়েছেন, সে মাটি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে নেতাকর্মীরাও কিন্তু তারেক রহমানকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু বাসের ভেতরে প্রবেশ করেছেন তারেক রহমান। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা নিয়েই কিন্তু আসলে তিনি বাসের ভেতরে প্রবেশ করেছেন। যে বাসটিতে করে তিনি এসেছিলেন, এই বাসে করেই সাভারে জাতীয় স্মৃতি
স্মৃতিসৌধে তিনি যাবেন। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই বাসে উঠেছেন। গতকালকেও কিন্তু ঠিক একইভাবেও কিন্তু এই বাসে করে সিনিয়র বিএনপি সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়ে তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এভারকেয়ার হসপিটাল থেকে শুরু করে তিনি গুলশানের তার বাসা 196 নম্বর বাসা পর্যন্ত তিনি গিয়েছেন এবং পুরো জায়গা জুড়ে কিন্তু নেতাকর্মী বেষ্টিত ছিলেন। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা তিনি গ্রহণ করেছেন, এর মধ্য দিয়ে কিন্তু তাদের অভ্যর্থনার জবাব দিয়েছেন, শুভেচ্ছার জবাব দিয়েছেন, হাত নেড়ে তিনি অভিবাদন গ্রহণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্য দিয়ে কিন্তু গতকাল অতিবাহিত করেছে, আজকেও কিন্তু একই দৃশ্যের অবতারণ আমরা দেখতে পাচ্ছি, পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত করে এখন কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন, বাসে উঠেছেন তিনি। এই বাসটি যাবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন তিনি, যারা আসলে দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের সূর্য সন্তানদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন, তার উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন। আমরা জানি তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি একেবারে বাসের সামনের যেই গ্লাসটিতে এসে তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করছেন নেতাকর্মীদেরকে। নেতাকর্মীরা একেবারেই কাছে, একেবারে বাসকে কিন্তু ঘিরে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি বাস ঘিরে রেখেছেন নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা কিন্তু বাস ঘিরে রেখেছেন, তারেক রহমানের কাছে তারা গিয়েছেন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন দিয়ে কিছুটা ভিডিও করে রাখার, নিজের কাছে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন, এমন চেষ্টা অনেকের মধ্যে দেখছি। অনেকে বাস ছুঁয়ে আছেন, স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, সেটি কিন্তু আসলে প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বাসের ভেতরে বসেছেন এবং বাসটি আস্তে আস্তে করে সামনের দিকে চলা শুরু করেছে এবং হাত নেড়ে কিন্তু নেতাকর্মীদের যে অভিবাদন, সে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান, উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করছেন। নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর ফুরিয়েছে, অবসান হয়েছে অপেক্ষার প্রহর। নেতাকর্মীরা কিন্তু আসলে একেবারে তারেক রহমানের যে বাসটি, একেবারে বাসের সঙ্গে কিন্তু তারা হাঁটছেন এবং নেতাকর্মীরা হেঁটে হেঁটেই কিন্তু বলা যায় যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমান, তাকে আসলে তারা প্রোটোকল দিয়েই কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য এখানে রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি, র্যাব সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মী, তৃণমূলের অসংখ্য নেতাকর্মী কিন্তু আজকে এই জায়গাটিতে এসেছেন। অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। অনেক প্রার্থী যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের হয়ে, তারা এসেছেন, তাদের সঙ্গে নেতাকর্মীরা এসেছেন। সবাই কিন্তু বাসটি ঘিরে রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি। এই বাসে করেই তারেক রহমান সামনের দিকে অগ্রসর হচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে জাতীয় সূর্য সন্তানদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। এর আগে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তার প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির হাল ধরেছেন, বিএনপির নেতৃত্বে তিনি এখন আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা অবস্থায়ও কিন্তু আসলে তারেক রহমান বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই নেতাকর্মী যাদের অনেকের সঙ্গে হয়তো তিনি মুঠোফোনে কথা বলেছেন, ভার্চুয়ালি কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, তারা সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। সেই উন্মাদনা কিন্তু আসলে আমরা অবলোকন করছি। জিয়া উদ্যানের এই সড়কটি কিন্তু পার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জায়গাটি তিনি পার হচ্ছেন এবং বেশ ধীর গতিতে, অর্থাৎ হাঁটার গতিতেই কিন্তু আসলে তাকে পার হতে হচ্ছে এই জায়গাটি। অসংখ্য নেতাকর্মী ঘিরে রেখেছেন, অসংখ্য নেতাকর্মী কিন্তু আসলে এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে তার সঙ্গে হাঁটছেন। যে বাস, যে গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গে রয়েছেন। এর মধ্য দিয়েই কিন্তু আসলে আজকের দ্বিতীয় দিনের যে কর্মসূচি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই কর্মসূচির প্রথম যেই ধাপটি অর্থাৎ জিয়া উদ্যানে
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো, দোয়া করা, সেটি শেষ হলো। এরপরে এটি আসলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে কিন্তু আসলে তার যে গাড়ি বিশেষত যে বাসটিতে তিনি রয়েছেন, বাংলাদেশের পতাকা মোড়ানো বাস, বিএনপির লোগো আমরা পেছনে দেখতে পাচ্ছি, সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা, যেটি তারেক রহমান স্লোগান দিয়েছেন, সেই বাসটিতে করে কিন্তু তিনি যাচ্ছেন। তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও কিন্তু রয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষত সিনিয়র নেতারা রয়েছেন বাসটিতে। এর বাইরে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু আসলে তাকে বিদায় দিচ্ছেন। বাসটি হাঁটার গতিতে আসলে সামনের দিকে এগিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি, যেটি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে জিয়া উদ্যান থেকে কিন্তু রওনা হয়েছেন। যে অসংখ্য নেতাকর্মী আজকেও এই পুরো সড়ক জুড়ে গুলশানে তিনি যখন বাসা থেকে বের হয়েছেন 2:51 তখন থেকেই তার ছায়াসঙ্গী হয়েছেন, তার বাসায় সামনে আগে থেকে তার অবস্থান নিয়েছিলেন। সেই অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এসেছেন আস্তে আস্তে 1.5 ঘন্টার বেশি সময় জুড়ে কিন্তু তারেক রহমান নেতাকর্মীদের উষ্ণ অভিবাদন অভ্যর্থনা গ্রহণ করতে করতেই জিয়া উদ্যানে কিন্তু এসে কিন্তু তিনি পৌঁছেছেন এবং এখানে কিছুক্ষণ তিনি সময় কাটিয়েছেন, দোয়া করেছেন, ফাতে পাঠ হয়েছে, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা যাতে করে বজায় থাকে সেই দোয়া করা হয়েছে। এর মধ্য দিয়ে তারেক রহমান জিয়া উদ্যান থেকে বের হয়েছেন। একটু আগেই আমরা যেমনটি বলছিলাম, তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমাদের অন্য সহকর্মীরা রয়েছেন, তারা আসলে নিশ্চয়ই সেই গাড়ি বহরের সঙ্গেই রয়েছেন, তারা নিশ্চয়ই দেখাতে পারবেন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তার যে যাত্রা, সেই যাত্রা জুড়েও কিন্তু যে নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছিলেন, অসংখ্য নেতাকর্মী, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশেষত তৃণমূলের নেতাকর্মী, তৃণমূলের প্রত্যন্ত এলাকার নেতাকর্মীরা কিন্তু ঘিরে রেখেছেন। তারা তার এই যে গাড়ি বহর, তার যে বাস, যেই বাসে করে তিনি যাচ্ছেন, তার সঙ্গেই কিন্তু রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই যাত্রার সঙ্গে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এগিয়ে চলেছেন, তারা অপেক্ষা করছিলেন এক নজর দেখার জন্য। সেই দেখার সুযোগ তারা পেয়েছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পর্যন্ত যে হাঁটার গতি খুবই ধীর গতিতে কিন্তু আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করে যে বাস, সে বাসটি কিন্তু অতিক্রম করছে সাভারের জাতীয় সৌধের উদ্দেশ্যে কিন্তু তিনি আসলে রওনা হয়েছেন। সেটি একেবারেই যারা আসলে তাকে ঘিরে রেখেছিলেন, তার বাস ঘিরে রেখেছিলেন, সেই নেতা কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার সাউন্ডটা পাচ্ছি কিনা, আমার সাউন্ড আমি এখানে তো নিবে আসছি। হ্যালো ভাই, আমার কিছু বলে নাই তো। দরকার না লাগলে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বহনকারী যে গাড়ি বহর, সেটি কিন্তু জিয়া উদ্যানে যে মাজার জিয়ারত শেষে তারা কিন্তু এখন সাভার যে স্মৃতিসৌধে সেদিকে যাচ্ছে এবং
এইভাবে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে যখন তারেক রহমানের গাড়িবহর গুলশান থেকে যে উদ্যানের দিকে বের হয় তখনও কিন্তু নিরাপত্তা বেষ্টনী পাশাপাশি নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু একেবারে বহরটিকে ঘিরে রেখেছেন, যার কারণে গাড়ি খুব আস্তে আস্তে কিন্তু যে উদ্যানের দিকে আসতে পেরেছিল। এবং এরপর যে উদ্যানে যখন মাজার জিয়ারত শেষ হয় তারপরে যখন আবার পরবর্তী কর্মসূচির দিকে গাড়িবহর আবার সাভারের স্মৃতিসৌধের দিকে রওনা হয় তখনও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদিও এখন গাড়ির গতি একটু ভালো, কারণ এখন নেতাকর্মীরা গাড়ির যে সড়কের সামনের রাস্তাটা ফাঁকা রেখেছেন তুলনামূলক, এবং নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা যারা রাস্তাটিকে নেতাকর্মীদের কাছ থেকে একটু পরিষ্কার করতে রাখতে পেরেছেন, যার কারণে গাড়িবহর কিন্তু ভালো গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি আবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবেন, তখন সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তিনি শ্রদ্ধা জানাবেন। আমরা জানি যে এর আগে দীর্ঘ 17 বছর পর নির্বাসন জীবন শেষ করে তিনি কিন্তু গতকালই বাংলার মাটিতে পা রাখেন। সেখানে কিন্তু লাখ লাখ জনতা, নেতাকর্মী তাকে গণসংবর্ধনায় সিক্ত করেন। এরপর আজকের কর্মসূচিতে শুক্রবার জুমার নামাজের পর তিনি 3টার দিকে গুলশানের তিনি যেই বাসায় উঠেছেন সেই বাসা থেকে তার বাবার কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানে আসেন, এবং জিয়া উদ্যানে কবর জিয়ারত মোনাজাত শেষে তিনি কিন্তু এখন তার পরবর্তী কর্মসূচি যেটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কিন্তু তার গাড়িবহরে যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, অন্যান্য নেতাকর্মী রয়েছেন, তাদের সহকারী কিন্তু এখন সাভারের দিকে রওনা দিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু সাভারের দিকে আসলে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে। এবার অবশ্য তুলনামূলকভাবে অনেক দ্রুত কিন্তু সামনের দিকে এগোতে পেরেছে, কারণ রাস্তা অনেকটাই ফাঁকা। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, এই গাড়িবহরের সঙ্গে রয়েছেন মনির হোসাইন, আমরা এখন তার সঙ্গে যুক্ত হব। বাবার কবরে জিয়ারত পার হওয়ার পর বের হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারপরে আসলে গণভবনের যে সেই সামনেই আছেন, এবং এখান দিয়েই আসলে এরপরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সেখানে যেই সেই শ্রদ্ধা নিবেদন করবেন যে জাতির বীর সন্তানদের প্রতি, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। এবং কিছুক্ষণ আগেই আমরা আসলে দেখেছি জিয়া উদ্যানে তার যে বাবার কবর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কবর জিয়ারত করেছেন এবং দোয়া করেছেন। দোয়া শেষে তারপরেই আসলে বের হয়েছেন, এবং যেই সমাধিস্থলের যেই পথ, সেই পথটুকু হেঁটে এসেছেন, সেই হেঁটে এসে 2 হাত নাড়িয়ে যে নেতা কর্মীরা অবস্থান করেছে, সেই অবস্থান করে সেখানে তারা অভিবাদন জানিয়েছেন, এবং অভিবাদন জানিয়ে তিনি তার যেই ভালোবাসা সেটি আসলে তিনি গ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে এখন জাতীয় স্মৃতিসৌধের পথে, সেই পথে রয়েছেন, এবং এই মুহূর্তে আমরা আসাদ গেট, যেই মোড়, সেই আসাদ গেট এলাকায় আছি, এবং এখান থেকেই আসলে তারা যাবে এবং সেখান দিয়ে যাবে এবং গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে দুপুরে গুলশানের যেই বাসায় তিনি ছিলেন সেই বাসা থেকে বের হন। বাসা থেকে বের হয়ে রাস্তার 2 পাশে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান, এবং গুলশান, বনানী, মহাখালী হয়ে তিনি যেই বিজয় সরণি হয়ে এবং
জিয়া উদ্যানে পৌঁছান এবং জিয়া উদ্যানে তার বাবার কবর, সেই কবর জিয়ারত করেন, সেখানে দোয়া করেন এবং শ্রদ্ধা জানান। এর আগে 2006 সালের 1 সেপ্টেম্বর সবশেষ তিনি তার বাবার কবরের যেই স্থান, সেই স্থানে এসেছিলেন, বাবার কবরের পাশে দাঁড়িয়েছিলেন। সেই 19 বছর পর বাবার কবরের পাশে আবার দাঁড়িয়েছেন তিনি। আসলে এটি একটি আবেগঘন মুহূর্ত আসলে তৈরি হয়েছিল তখন, যেহেতু দীর্ঘ 17 বছর তিনি সেই 2008 সাল থেকে নির্বাসিত জীবন পার করছিলেন, এই 17 বছর এবং তার আগে 2 বছর আগে সবশেষ 19 বছর পর্যন্ত আসলে তিনি বাইরে ছিলেন এবং 19 বছর ধরে তার বাবার কবর, সেই কবরের পাশে কিন্তু দাঁড়াতে পারেননি। সবশেষ এসেছেন এবং আজ এসে সেই শ্রদ্ধা জানিয়েছেন, বাবার প্রতি শ্রদ্ধা, কবর জিয়ারত এবং কবর জিয়ারত করেছেন এবং দোয়ায় অংশ নিয়েছেন, দোয়া করেছেন এবং সেই সঙ্গে এখানে যেই নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীদের যে ভিড় আসলে আমরা দেখতে পেয়েছি, সেই নেতাকর্মীদের অভিভাজনে তিনি উদ্ভাসিত হয়েছেন, অভিভাজন গ্রহণ করেছেন। সেই সঙ্গে তিনিও আসলে 2 হাত নাড়িয়ে তার প্রোটোকলের যেই বাস ছিল, বুলেট প্রুফ যেই বাসে করেই তিনি এসেছেন, সেই বাসটি থেকে তিনি হাত নাড়িয়ে তিনি তার যেই নেতাকর্মীরা আছেন তাদের শুভেচ্ছা গ্রহণ করেছেন এবং তাদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার উত্তর দিয়েছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকালই তিনি 17 বছরের যেই প্রত্যাবাসন মানে অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই গণসংবর্ধনায় অংশ নিয়েছিলেন জুলাই 34 এক্সপ্রেসওয়েতে এবং সেখানেই তিনি তার যে নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করেছেন, যারা তাকে সংবর্ধনা দিয়েছেন, যারা তাকে অভিবাদন জানিয়েছেন, সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা দেখেছি যে বিমানবন্দরে 11:45 পর যখন বিমান অবতরণ করে, তারপর তিনি যখন বিমানবন্দরে নামেন, সেখানেই আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং তার যে নিরাপত্তা এবং তার আসার যে সার্বিক ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারপরেই আসলে আমরা দেখেছি তার পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়েছেন, তার শাশুড়ি সঙ্গে ছিলেন এবং তারপরে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির নীতি নির্ধারকরা যারা আছেন তাদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন, তাদের সাথে বুক মিলিয়েছেন, হাত মিলিয়েছেন এবং তারপরেই তিনি বের হয়েছেন। বের হয়ে যেই দেশের মাটি, সেই দেশের মাটিতে পা রেখেছেন এবং দেশের মাটি ছুঁয়ে দেখার যেই অনুভূতি, সেই অনুভূতি তিনি নিয়েছেন এবং দেশের মাটি তিনি হাতে নিয়েছেন। সেই এক মুহূর্ত আসলে তৈরি হয়েছিল গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারপরে অল্প কিছু পথ কিন্তু পাড়ি দিতে হয়েছে, প্রায় 3 ঘন্টারও বেশি সময়। সেই 3 ঘন্টা নেতাকর্মীদের যে ঢল বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে গণসংবর্ধনা স্থল, গণসংবর্ধনার যে মঞ্চ ছিল, সেই মঞ্চ পর্যন্ত পৌঁছাতে তাকে নেতাকর্মীদের যে ঢল সেটি আসলে পার করতে হয়েছে এবং আমরা দেখেছি লাখ লাখ নেতাকর্মী তার আগের দিন থেকেই আসলে সেখানে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষায় এবং সেখানে তিনি পৌঁছান 3 ঘন্টার বেশি সময় পর। তারপর সেখানে তিনি বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তার দলীয় নেতাকর্মীর পাশাপাশি সারা দেশের মানুষ, সরকার এবং নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, নিরাপত্তা বাহিনীদের কাছেও তাদেরকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারপরেই হচ্ছে আসলে যান এবং সেই যে অবস্থা সেটি আসলে এবং তারপরে তার অসুস্থ মা এফআর কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে দেখতে যান এবং সেখানে তার শরীরের যেই অবস্থা সেটির খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলতে দেখি এবং তারপরেই তিনি সেখান থেকে বের হন এবং গুলশানের যেই 196 নম্বর বাসা তার জন্য প্রস্তুত করা হয়েছিল, সেই বাসায় তিনি অবস্থান নেন এবং রাত তিনি সেখানেই ছিলেন এবং তারপরে আজকে দুপুরে পূর্ব নির্ধারিত অর্থাৎ
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল আজ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তার যেই বাবার কবর জিয়ারত করবেন তিনি। সেই উদ্দেশ্যেই দুপুর 2টার পর আমরা দেখেছি গুলশানের বাসা থেকে বের হন এবং বাসা থেকে বের হওয়ার পর থেকে আমরা দেখেছি গুলশান থেকে শুরু করে মোয়াখালী, বনানী, বিজয় সরণি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য নেতাকর্মী তাকে অভিবাদন জানিয়েছেন এবং তিনি সেই অভিবাদনের উত্তর দিয়েছেন। এবং তারপরেই যখন আসলে বিজয় সরণিতে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর, সেই গাড়ি বহরকে ঘিরে নেতা কর্মীদের উচ্ছ্বাস শুরু হয়। যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয় ভেঙে তারা যেই বাসটিতে করে তারেক রহমান এসেছেন সেই বাসের খুব কাছে চলে আসেন এবং হাত মেলানোর জন্য যে সহায়তা সেই সহায়তা দেখেছি আমরা এবং সেই সঙ্গে সবাই হাতে ফোন নিয়েও আসলে প্রস্তুত ছিলেন। কেউ সেলফি তুলেছেন, কেউ ছবি তুলেছেন এবং অর্থাৎ এই প্রিয় নেতাকে কাছ থেকে দেখার যে একটি মুহূর্ত সেই মুহূর্ত তারা সবাই ধারণ করতে চেয়েছেন এবং আমরা সেই উচ্ছ্বাস দেখেছি। এবং অল্প কিছু জায়গা বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের যে সমাধিস্থল জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যান পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লাগে। 1.5 ঘন্টা সময় পেরিয়ে তারপর তিনি সেখানে উপস্থিত হন। সেখানে নিরাপত্তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট সেই ইউনিট ছিল এবং তারা অবস্থান নিয়েছেন। এবং এখনো আমরা শেরে বাংলা নগর পার হচ্ছি এবং এখানে যে নেতাকর্মীরা আমরা এখানেও আসলে দেখতে পাচ্ছি দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা তাদের যেই প্রিয় নেতাকে একবার নিজ চোখে দেখার জন্য তারা দাঁড়িয়েছেন, সেই সঙ্গে তাকে অভিবাদন জানানোর চেষ্টা করছে এবং সেই সঙ্গে আমরা দেখছি রাস্তার দুই পাশে সাধারণ মানুষও কিন্তু দাঁড়িয়েছেন। তারাও আসলে তারেক রহমানকে এক নজর দেখতে দাঁড়িয়েছেন এবং তারাও আসলে খুব কাছ থেকে দেখার যে আগ্রহ তাদের সেই আগ্রহ প্রকাশ করছেন। এবং গাড়ি বহর কিন্তু একটু ধীরেই চলছে, কারণ যেই নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন তাদের যেই অভিবাদন সেই অভিবাদনের উত্তর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সঙ্গে তার যেই গাড়ি বহর সেটিও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই আসলে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যে গাড়ি বহর আছে সেই গাড়ি বহর পৌঁছাবে এবং সেখানে পৌঁছানোর পর জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে যেই শহীদ হয়েছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন দেশ বাংলার বীর সন্তানরা, সেই বীর সন্তানদের স্মরণ করবেন জাতীয় স্মৃতিসৌধে এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পরই আসলে আজকে তিনি গুলশানের যেই বাসা সেই বাসায় ফিরে যাবেন এবং সেখানে অবস্থান করবেন এবং তারপর আগামীকালকে তিনি তার কিছু কর্মসূচি রয়েছে। বিএনপির পক্ষ থেকে আসলে আগেই জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও তিনি প্রেস বিজ্ঞপ্তি করে তিনি জানিয়েছিলেন যে আগামীকাল শনিবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু কর্মসূচি রয়েছে। তার মধ্যে তিনি কালকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছেন এবং সেখানে তার জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রম সেটি আসলে শেষ করবেন। সেই সঙ্গে সেখানে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও তিনি আগামীকাল শেষ করবেন বললেই এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এবং সেই সঙ্গে তারপরেই কিছুদিন আগেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সেই কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই, যেখানে সমাধিত হয়েছেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদির কবর, সেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি এবং তারপরে জুলাই আগস্ট যে
গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই আহত যারা চিকিৎসাধীন রয়েছে পঙ্গু হাসপাতালে, সেই পঙ্গু হাসপাতালে তিনি আহতদের সঙ্গে দেখা করতে যাবেন এবং আহতদের যেই স্বাস্থ্যের খোঁজ খবর সেটি তিনি নেবেন। এখন পর্যন্ত আগামীকালকের যেই কর্মসূচি, সেই 3টি কর্মসূচি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, এবং তারপরেই আসলে যেগুলো আছে জানানো হবে। এবং এই মুহূর্তে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর সেটি শ্যামলীতে প্রবেশ করছে এবং শ্যামলী মোড়েও আসলে দেখা যাচ্ছে এখানকার যেই নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাদের নিজ মুঠো ফোন উঁচিয়ে আসলে ধরে রেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর যখন যাবে তখন আসলে যাতে তারা মুঠো ফোনে বন্দী করতে পারেন তার জন্যই আসলে তারা অবস্থান করছেন এবং সবাই তারা মুঠো ফোন নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একটু সময় মুঠো ফোন বন্দি করতেই তারা আসলে প্রস্তুত হচ্ছেন এবং তারা তাদের যেই নেতা আসলে বাসে করে তাদের দিকে হাত নাড়িয়ে যেই অভিবাদন জানাচ্ছেন, সেই অভিবাদন তারাও গ্রহণ করার জন্যে অধীর আগ্রহে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং সেই সঙ্গে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তারেক রহমান দেশে এসেছে, সেই উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন স্লোগানও তারা দিচ্ছেন এবং সেটি আসলে আমরা দেখেছি তারা স্লোগান দিচ্ছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন এবং তারেক রহমানও সেই অভ্যর্থনাগুলো গ্রহণ করছেন এবং তার বুলেট প্রুফ যেই বাস রয়েছে সেই বাস থেকে হাত নাড়িয়ে তাদের সেই ভালোবাসার উত্তর দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনিও আসলে তাদের যেই উত্তর সেই উত্তর দিচ্ছেন এবং তিনিও সেটি গ্রহণ করছেন, উত্তর দিচ্ছেন। আমরা আসলে দেখেছি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের সঙ্গে আমরাও আসলে যাচ্ছি। কিছুক্ষণ আগেই আসলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে যান, সেখানে জিয়ার কবরের পাশে তিনি দাঁড়ান এবং সেখানে দোয়া অনুষ্ঠিত হয়, দোয়ায় তিনি অংশ নেন এবং শ্রদ্ধা জানানোর পরেই আসলে সেখানে একটি আবেগঘন যেই মুহূর্ত সেটির সৃষ্টি হয়েছিল, যেহেতু 19 বছর পর তিনি তার বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। সবশেষ 2006 সালের 1 সেপ্টেম্বর তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং কবর জিয়ারত করেছিলেন। সেই 2006 সাল থেকে দীর্ঘ 19 বছর পর আবারও তিনি তার বাবার যে সমাধিস্থল, বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং দোয়া করেছেন। নিঃসন্দেহে আসলে একটি যে আবেগঘন মুহূর্ত, সেই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে এবং বাইরে অর্থাৎ জিয়া উদ্যানের যেই মূল সমাধিস্থল তার বাইরে বিজয় সরণি থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন, আসাদ গেট পর্যন্ত আমরা আসলে দেখেছি যে নেতা কর্মীদের ভিড় সেটি আসলে দেখা গেছে এবং তারা সেই নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছ্বাসও আমরা দেখেছি এবং সবাই দাঁড়িয়ে তারা অভিবাদন জানিয়েছেন এবং তারা এক মুহূর্ত দেখার জন্য সারা দিন কেউ অপেক্ষা করেছেন এবং এখন যেহেতু আসলে জিয়ার কবরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন, সেই উদ্দেশ্যেই তিনি রওনা হয়েছেন। এই মুহূর্তে শ্যামলীতে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি এবং এখানেও আসলে যেই মানুষ তারা দুই পাশ ধরে দাঁড়িয়ে আছেন এবং সেই সঙ্গে তারাও অভিবাদন জানাচ্ছেন। তারা তাদের যেই প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখতে তারা দাঁড়িয়েছেন এবং সেই সঙ্গে তারা বিভিন্ন দলীয় নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, তারা তাদের বিভিন্ন দলীয় স্লোগান থেকে শুরু করে যেই
তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগান এবং অভিবাদনের যেই প্রত্যুত্তর সেই উত্তর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার যেই তাকে বহনকারী বুলেট প্রুফ যেই বাস রয়েছে সেই বাসে থেকেই কিন্তু তিনি হাত নাড়িয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন এবং সেই অভ্যর্থনা তিনি গ্রহণ করছেন, ভালোবাসা গ্রহণ করছেন এবং সেই সঙ্গে তিনি সেখানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে তারা তাদের যেই অবস্থান সেটিও আসলে নিচ্ছেন। এবং শ্যামলীর মোড়ের কথা যদি বলতে চাই, যে দুই মোড়েই আসলে যে নেতাকর্মীদের দীর্ঘ লাইন সেটি দেখা যাচ্ছে, নেতাকর্মীদের যেই অবস্থান সেটি দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা এখানে এক নজর দেখার জন্য তারেক রহমানকে দাঁড়িয়ে আছেন এবং তারা সেই দাঁড়িয়ে আছেন এবং কিছুটা ধীর গতিতে চলছে, কারণ নেতাকর্মীদের যেই ভিড় এবং নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন, নেতাকর্মীদেরকে অভ্যর্থনা গ্রহণ করে ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী যেই গাড়ি সেই গাড়িটিকে এবং সেটি আসলে দেখছি এবং এরপরেই তিনি জাতীয় স্মৃতিসৌধে অবস্থান নেবেন এবং জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সেখানে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা জানিয়ে তারপরেই তার যে গুলশানের বাসা রয়েছেন, যেই বাসায় তিনি গত রাতে অবস্থান নিয়েছিলেন সেই বাসায় অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আসলে শ্যামলীতে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী যেই গাড়িটি রয়েছে সেই গাড়ি এবং গাড়ির বহর এবং এখানে যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাদের অভিবাদনের উত্তর দিচ্ছেন এবং যেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করছেন এবং সেই আমরা একটু দেখতেই পাচ্ছেন আসলে যে নেতাকর্মীদের ভিড় রয়েছে শ্যামলীতে, সেই ভিড় ঠেলেই কিন্তু আসতে হচ্ছে। যদিও এখানে মূল সড়ক উন্মুক্ত রাখা হয়েছে, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর যাবে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন, বিশেষ করে পুলিশ বিজিবি যারা রয়েছেন, তারা এই মূল সড়ক যেটি আছে সেটি উন্মুক্ত রাখার চেষ্টা করছেন এবং দুই পাশেই আমরা দেখেছি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন, তারাও এক নজর দেখার চেষ্টা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এবং সেই সঙ্গে তারা যেই নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরাও রয়েছেন সেই নেতাকর্মীরাও অভিবাদন জানাচ্ছেন। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে তাদের প্রিয় নেতাকে গ্রহণ করছেন এবং তাকে যেই সংবর্ধনা গতকাল দেয়া হয়েছিল সেই সংবর্ধনার পর আজকেও সেই অভিবাদন জানাচ্ছেন, যেহেতু দীর্ঘ 17 বছর পর তিনি দেশে এসেছেন, নেতাকর্মীদের কাছে ফিরেছেন এবং কাছ থেকে যেই নেতৃত্ব দেওয়ার যে বিষয়টি সেটি আসলে তারা এখন উপভোগ করতে চান এবং আজকে সকাল থেকেও আমরা বিএনপির সিনিয়র যে নেতারা রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন তারাও আসলে বিভিন্ন সময় বলছিলেন গণমাধ্যমে যে তারেক রহমান দেশে আসার ফলে তাদের দলীয়ভাবে যেই পরিবর্তন হয়েছে বা পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে দেশের যে রাজনীতি সেই দেশের রাজনীতিতেও একটি পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন এবং তারা বলছেন যে এই গণতান্ত্রিক যে ধারা সেটিও ফিরিয়ে আনবেন বলে তারা আশা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তারেক রহমানের যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়েছে। জামাত এনসিপি থেকেও আমরা দেখেছি তারেক রহমানকে অভিবাদন জানানো হয়েছে এবং তাকে অভিনন্দন জানানো হয়েছে 17 বছর পর দেশে ফেরার জন্য এবং দেশে ফিরেই আসলে তারপরেই গতকাল তিনি গণসংবর্ধনায় অংশ নিয়েছিলেন। নেতাকর্মীরা যে গণসংবর্ধনা দিয়েছিলেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেই সংবর্ধনা তিনি গ্রহণ করেছেন এবং তারপরেই সন্ধ্যায় আমরা দেখেছি রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং সেখানে তার শারীরিক অবস্থার
খোঁজ খবর নিয়েছেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন এবং তারপরেই তিনি তার জন্য যেই বাসা ঠিক করে রাখা হয়েছিল আগে থেকে গুলশানের 196 নম্বর বাসা, সেই 96 ওই নম্বর বাসায় তিনি উঠেছিলেন এবং সেখানেই তিনি রাত্রি যাপন করেছেন এবং তারপরেই আজকে সকাল থেকেই তিনি সেই বাসায় ছিলেন এবং দুপুরে পূর্বের যে কর্মসূচি সেই কর্মসূচির অনুযায়ী দুপুর 2টার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন। তারপরেই গুলশান, বনানী, মহাখালী, বিজয় সরণি হয়ে তিনি উপস্থিত হন জিয়া উদ্যানে এবং জিয়া উদ্যানে এসে সেখানে তার বাবার কবর জিয়ারত করেন, কবরে শ্রদ্ধা জানান এবং সেখানে আসলে দোয়া করা হয় আমরা যেটি দেখেছি এবং সেই দোয়ায়ও তিনি অংশ নিয়েছেন এবং সেখানে একটি আবেগঘন মুহূর্তের আসলে সৃষ্টি হয়েছিল। আমরা আসলে যেটি বলছিলাম যে দীর্ঘ 19 বছর পর তিনি তার বাবার কবরের কাছে দাঁড়িয়েছেন, কবরের পাশে দাঁড়িয়েছেন। সবশেষ 2006 সালের 1 সেপ্টেম্বর তিনি সেখানে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে এবং তারপর থেকে 2008 সালে যখন তিনি আসলে দেশের বাইরে যেতে বাধ্য হন এবং যে নির্বাসিত জীবনের শুরু হয় সেই নির্বাসিত জীবনের শুরুর পর থেকে দীর্ঘ 17 বছর দেশের বাইরে অবস্থান করেন এবং গতকাল সেই রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে, যেটি আসলে নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘদিন পর তাদের নেতা দেশে ফিরে এসেছেন এবং তাদের নেতার যে প্রত্যাবর্তন সেটি রাজস্বিক হয়েছে, ঐতিহাসিক হয়েছে এবং তার সেই ইতিহাসকে তারা ধারণ করেছেন এবং সেই ইতিহাস বদলে দিতে পারে তাদের যে দলের প্রেক্ষাপট থেকে শুরু করে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও ভূমিকা রাখবে বলে বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের আগমনে বিএনপিতেও যে একটি শূন্যতা ছিল সেটি শূন্যতা কেটে গেছে এবং দেশের রাজনীতিতেও সেটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে অন্যান্য দলের পক্ষ থেকেও আমরা আসলে যেটি দেখেছি, সবাই আসলে যেটি বলছিলেন যে তারেক রহমানের দেশে আগমন দেশের রাজনীতির জন্য ইতিবাচক এবং যেই দেশের যে গণতান্ত্রিক ধারা সেই ধারা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবশেষ শঙ্কা কাটিয়ে এবং এর আগে আসলে যেটি শঙ্কা করা হচ্ছিল এবং বারবার সময় দিয়েও গণমাধ্যমে আমরা দেখেছি বেশ কয়েকবার আসলে সময় প্রকাশিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সময় আসলে এগিয়ে আসছে, বিভিন্ন সমালোচনা হয়েছে, তো সব সমালোচনা শঙ্কা কাটিয়ে অবশেষে তিনি দেশে ফিরেছেন এবং তার নেতাকর্মীদের কাছে ফিরেছেন, মায়ের কাছে ফিরেছেন, দেশে ফিরেছেন এবং দেশের মাটির যে ছোঁয়া সেই ছোঁয়া তিনি পেয়েছেন, দেশের মাটির যে স্পর্শ সেই স্পর্শ তিনি করেছেন এবং তারপরেই দেশের মানুষের যেই ভালোবাসা সেটিও তিনি গ্রহণ করেছেন এবং এখন পর্যন্তই আসলে তিনি সেই অভিবাদন গ্রহণ করছেন এবং এখনও আসলে দেখছি আমরা শ্যামলী পার হচ্ছি এবং শ্যামলী পার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি শ্যামলী পার হচ্ছেন এবং এখানে কিছুটা ধীর গতিতেই পার হতে হচ্ছে। আমরা যেটি বলছিলাম যে নেতাকর্মীদের যেই ভিড় এবং নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস ঠেলেই কিন্তু ধীরে ধীরে এগোতে হচ্ছে তাকে বহনকারী যেই বাস সেই বহনকারী বাস এবং সামনে আমরা যে নেতাকর্মীদের ভিড় সেটিও দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানের মাধ্যমে তারা অভিবাদন জানাচ্ছে এবং অভিবাদন জানিয়ে তারা আসলে অবস্থান করছেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে এবং গাড়ি বহরের সঙ্গে আমাদের আরেক সহকর্মী আছেন রায়দুল ইসলাম শুভ, আমরা চলে যাব রায়দুল শুভর কাছে। সড়কটিতে রয়েছে এই মুহূর্তে যদি বলতে চাই আমরা কিন্তু শ্যামলী স্কোয়ার পার হয়ে এখন আমরা কল্যাণপুরের দিকে যাচ্ছি। কল্যাণপুর পার হয়ে আমরা সাভারের দিকে তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরটি কিন্তু যাবে। আজকে তো বিকেলে ঠিক 4:45টার দিকে আপনি যেমনটা বলছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্পণ করেন এবং এরপরে কোরআন তেলাওয়াতের পর কিন্তু দোয়ার অংশ নেন তারেক রহমান। এ সময় কিছুক্ষণ তাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেহেতু দীর্ঘ 19 বছর পর বাবার কবরে জিয়ারত করলেন
শ্রদ্ধা জানালেন, সে কারণে আসলে কিছুটা নীরব থেকে বাবার প্রতি শ্রদ্ধা, সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য দোয়া করলেন। তিনি তার যে পিতার প্রতি যে দেশপ্রেম ছিল, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক আদর্শ স্মরণ করছিলেন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেছেন বলে বিএনপির পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পেরেছি। এবং আজকের এই কর্মসূচিটি এখন যেহেতু নেতাকর্মীদের একটি ঢল আছে, যে কারণে গাড়ি যে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে, যে কারণে আসলে সাভার পৌঁছে হয়তো ধারণা করা হচ্ছে আরও ঘন্টা দুয়েক লেগে যেতে পারে। কেননা রাস্তার দুপাশে নেতাকর্মী, উৎসুক জনতা, সাধারণ মানুষ সবাই আসলে এক ঝলক তারেক রহমানকে দেখার জন্য এক মুখিয়ে আছে। মুখিয়ে থাকার কারণে তারেক রহমান যেমন হাত দিয়ে তাদের দুহাত তুলে অভিবাদন জানাচ্ছেন, গ্রহণ করছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন, ঠিক তেমনি কিন্তু সাধারণ নেতাকর্মী যারা আছে, সমর্থন যারা আছে, তারাও ঠিক তেমনি কিন্তু তাকে একজন দেখতে, ছবি তুলতে গিয়ে চেষ্টা করছেন এবং সেই গাড়ির পাশে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের বিষয়ে যদি বলতে চাই, আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি তার বাবার কবর জিয়ারত করলেন এবং দ্বিতীয় অংশে তিনি এখন যাচ্ছেন সাভার স্মৃতিসৌধে। সেখানে তিনি গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং শহীদদের স্মরণ করবেন। আজকের যেই 17 বছর পরে দেশের মাটিতে তারেক রহমান যেই ফেরা, সেই ফেরার কর্মসূচির দ্বিতীয় দিনের অংশে শেরে বাংলা নগরের যায় জিয়া উদ্যানে বাবার কবরে পুষ্পস্তবক করলেন, শ্রদ্ধা জানালেন এবং এখন ঠিক শ্যামলী পার হয়ে এখন সাভারের দিকে সেই তারেক রহমানের গাড়ি বহরটি। যেই কথাটি আসলে না বললেই নয় যে 2006 সালে সবশেষ আসলে বাবার কবর তিনি জিয়ারত করেছিলেন এবং তারপর 2025 সালে এসে আজকে সেই বাবার কবরটি 19 বছর পর আবার তিনি জিয়ারত করলেন। এই যে এতটি বছর অতিবাহিত হলো, রাজনীতির যেই আবেগী প্রত্যাবর্তন, তার দেশে ফেরা, জিয়াউর রহমানের সমাধি থেকে শুরু করে আজকের যেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তারপর নতুন যে রাজনৈতিকভাবে বিএনপির মাঠে নামা বা বিএনপিকে পুনর্গঠন, বিএনপিকে নেতৃত্ব দেওয়া, সেইটি আসলে এখন নতুনভাবে দেখছে, আশা পাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বিকেলের দিকে সন্ধ্যার ঠিক কিছু সময় আগে যখন তিনি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন, দোয়া করছেন, সে সময় কিন্তু স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত ওখানেও ছিলেন তারেক রহমানের সঙ্গে। এবং এর পাশাপাশি আজকের কর্মসূচির প্রথম অংশটি তিনি তাদের সঙ্গে নিয়েই কিন্তু জিয়ারতটি করেন। কালকে দেশে যখন তিনি ফিরেছিলেন, তা ফেরার পরে সংবর্ধনা অনুষ্ঠানে সেই মানুষের হয়ে যে কথাটা, মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশাটা, সেই জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে শান্তি বজায় রাখার জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই জন্যই তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তার পাশাপাশি তার যে একটা পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন, সেই পরিকল্পনাটি বারবার করে এবং যা শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি যাবার আগে, মঞ্চ থেকে নামার আগেও কিন্তু সেই পরিকল্পনা আছে বলে জানিয়েছেন। দেশের মানুষের জন্য, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি নতুনভাবে পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের পাশে থেকে কাজ করবেন বলে গতকাল সেই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলছিলেন। এবং আজকে আমরা এখন দেখতে পাচ্ছি যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি এই মুহূর্তে কল্যাণপুরের কাছাকাছি, উদ্দেশ্য সেই সাভার স্মৃতিসৌধ। দুপাশেই নেতাকর্মীদের ঢল, তারা সেই নেতাকে তারেক রহমানকে তারা অভিবাদন জানাচ্ছেন এবং তিনিও আমরা দেখতে পাচ্ছি যে দুহাত নেড়ে নেতাকর্মীদেরকে স্বাগত, ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং তাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আজ শুক্রবার, আর সেই মর্মে সাধারণ ছুটি আজকে এমনিতেই রয়েছে, তার পাশাপাশি এই পুরো সড়কটিতে আসলে মানুষ, উৎসুক মানুষ, সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, সমর্থক সবাই কিন্তু এসেছে এক ঝলক এই নেতাকে দেখার জন্য, এবং সেই নেতাকে দেখতেই কিন্তু সেই প্রয়াসটি সাধারণ মানুষ করছে, সাধারণ নেতাকর্মী যারা আছে তারা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গাড়িটি কিন্তু আবারও ধীর গতিতে থেমে গেছে, কারণ সামনে অনেক নেতা কর্মীদের উপস্থিতি থাকায় আসলে গাড়ি বহরটি সামনের দিকে এগোতে সময় লেগে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমাদের সাভারে যাওয়ার পথে যে সকল সাভারের নেতাকর্মীরা আছে তাকে কিন্তু আমন্ত্রণ জানাতে, তাকে স্বাগত জানাতে, তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু অপেক্ষা করছে সেই আমরা আমাদের যেই সহকর্মী আছেন যারা সেখানে সংবাদ কভার করার জন্য, তারা কিন্তু জানাচ্ছিলেন সেখানে সাভার স্মৃতিসৌধে কিন্তু নিরাপত্তা বেষ্টনী বেশ জোরদার করা হয়েছে। কেননা আমরা দেখতে পেয়েছি যে এই বিজয় সরণি থেকে যে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানে আসতে কিন্তু দীর্ঘ একটি সময় লেগে যায় তারেক রহমানের গাড়ি বহরটি, এবং সেটিতে করে তারপরে যখন তিনি নামেন আবারও সেই গাড়ি বহরটি আস্তে আস্তে এখন সাভার স্মৃতিসৌধের দিকে এগোচ্ছে। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে সাভার স্মৃতিসৌধে গিয়ে আজকের মতো শেষ হবে, এবং আগামীকাল সেই ইলেকশন কমিশনে, নির্বাচন কমিশন অফিসে তার যেই কাজ রয়েছে, তার যেই কাজটি শেষ করে পরবর্তীতে পঙ্গু হাসপাতালে আহত, জুলাই আন্দোলনে যারা আজ আহত হয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন, এবং নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তবে সুস্পষ্টভাবে রাতে দলের পক্ষ থেকে কালকের যে তারেক রহমানের কর্মসূচি, সেই কর্মসূচি দলের পক্ষ থেকে জানানো হবে বলে আসলে যেমনটা আমরা দেখে আসছি বা জেনেছি। যে কথাই বলতে চাই যে সকাল থেকে যখন আমরা বাসার সামনে যখন অবস্থান করছিলাম তারেক রহমানের, তখন আমরা দেখতে পেয়েছি যে তার যে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তাটি ছিল এমন যে তার বাসার সামনে যেন দলীয় নেতাকর্মী যারা আছে, সমর্থক যারা আছে, তারা যেন কোনো অবস্থাতেই সেখানে ভিড় না জমান এবং সেই বাসার সামনেতে অবস্থান না করেন। সেই কড়া নির্দেশনার মধ্যে দিয়ে আজকে আমরা দেখেছি, আজকে আমরা যে সকাল থেকের কথা বলছিলাম যে দুপুরের পরে তিনি বাসা থেকে বের হয়ে প্রথমে এই জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত করলেন, এবং এখন আমরা সেই সাভারের উদ্দেশ্যে তার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যদি বলতে চাই, তার গাড়ি বহরটি আছে এই মুহূর্তে ঠিক কল্যাণপুরে সাভার স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল, আমরা পরবর্তীতে আবারও সেই তারেক রহমানের গাড়ি বহরে বা সেই স্মৃতিসৌধে যেখানে তিনি অবস্থান করবেন সেখানে আমরা চলে যাব। তবে এখন একটু আমরা ফিরতে চাই স্টুডিওতে। আমরা আয়োজনে যুক্ত ছিলাম তারেক রহমানের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা এর আগে যদি একটু বলি যে দুপুর ৩টার দিকে কিন্তু তিনি তার গুলশানের বাসা থেকে বের হন এবং বের হয়ে তার বাবার কবর জিয়ারত করেন জিয়া উদ্যানে, এবং এরপর তিনি এখন যাচ্ছেন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে। আমাদের সহকর্মী যেমনটা জানিয়েছিলেন, এখন তার গাড়ি বহরটি রয়েছে কল্যাণপুরে, এবং কল্যাণপুর থেকে কিন্তু আস্তে আস্তে সাভারের স্মৃতিসৌধের দিকে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু যথারীতি রাস্তার দুপাশে এবং সামনে যে যত নেতাকর্মী রয়েছেন, সাধারণ জনতা রয়েছেন, তাদের অভিবাদনের জবাব কিন্তু হাত নেড়ে নেড়ে দিচ্ছেন, এবং সেটি তিনি গতকাল থেকেই করছিলেন। এবং এখন তার গাড়িবহরটি যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাভারের উদ্দেশ্যে, এবং এই যাত্রার পুরোটা আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের সময় টিভির যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু এটি সরাসরি দেখানো হচ্ছে। এবং আমরা পুরো এই আয়োজনটির সঙ্গে আপনাদেরকে আবারও আমাদের সহকর্মীরা যুক্ত হবে, কিন্তু আপনারা আমাদের সময় টিভির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তার পুরো যাত্রাটি দেখতে যুক্ত থাকতে পারেন। একই সাথে আরেকটু বলিয়ে রাখি যে যখন গুলশান তার বাসা থেকে জিয়া উদ্যানের দিকে তিনি মাজার জিয়ারত করতে আসেন, তখন কিন্তু নেতাকর্মীদের এতটাই ভিড় ছিল যে সামান্য একটু পথ হলো অনেক সময় তার গতকালকের মতো লেগে গিয়েছিল সেই জিয়া উদ্যানে আসতে। এরপর যখন জিয়া উদ্যানে তার বাবার কবর জিয়ারত শেষে তিনি কিন্তু এখন ঠিক আবার তার দ্বিতীয় কর্মসূচি, যেটি আজকের দিনের
সাভার জাতীয় স্মৃতিসৌধে সেই জায়গায় তিনি যাচ্ছেন এবং দুপাশে নেতাকর্মী, সামনে যারা সাধারণ জনতা রয়েছেন তাদের কিন্তু হাত নেড়ে তিনি অভিবাদনের জবাব দিচ্ছেন। এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজনে। এরপর বাংলা সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।